কি কি আছে রাহি? কি আছে? বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 2 মার্চ আর শনিবার। আজ স্কুল নেই, কিন্তু আজকে সকাল থেকে আবার টিউশন আছে। আজকে 8টায় টিউশন। হ্যাঁ, অনেকক্ষণ ঘুরলো, তারপরে অনেক গল্প করলো আমার সঙ্গে। আর ওকে নিয়ে সকাল সময় যদি ঘোরা যায় তো ও ভীষণ আনন্দ পায়। আর বুলটি সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছে। আসলে কালকের ও ভীষণ অসুস্থ ছিল, আর আজকে একটু বেটার আছে, তাই জন্য সকাল সকাল একদম এনার্জি নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে ফেললো। তো টিউশন থেকে এসে আবার একটু ফিশারিতে যাব, আর কিছু কাজ আছে। আর রাহি এই যে চারিপাশে ওর খেলনা ছড়িয়ে ফেলেছে, দিয়ে আর ও খেলছে, বেশ আনন্দই পাচ্ছে ও। এতে ভরো, এতে ভরো। ভাত ফুটে উঠেছে, ওদিকে আমার থালা বাসন মাজা থেকে শুরু করে আর ওই পোটে সব মানে ধুয়ে বের করে দিয়েছি। সবজিও কেটে নিয়েছি। সবজি রাহির পাপা আনবে, তারপরেই রান্না হবে। তো তার আগে ভাবলাম কিছু লাল আলু আর আলু ছিল আর টমেটোও ছিল, তো সেইগুলোই একসঙ্গে রান্না করব। বেশি করে টমেটো দিয়েছি একটু টকটক হওয়ার জন্য। তো আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। পাঁচ ফোড়ন আর একটু কাঁচা পেঁয়াজ দিলাম, আর লঙ্কাটা এখন দেবো না, কারণ তেলে লঙ্কা দিলে মেয়েও হাঁকে আর আমারও হাঁচি পায়। আলুর তরকারিটা রান্না হবে। এখন এই যে একটু আটা মেখে নিয়েছি, একটু মুরগিকে খেতে দেব। এই যে মুরগিটা দেখছেন, একদম ভালো মুরগি। কালকে সকালবেলা একটু ছেড়েছিলাম যে একটু ঘুরে ফিরে খাক, যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না, বন্ধ ছিল ঘর। তো কালকে হঠাৎ করে এত পরিমাণে মুরগিগুলো ডাকছে, আমি ছুটে বাইরে বেরিয়েছি, দেখি যে মানে ছোট্ট একটা বাচ্চা কুকুর মানে সকালবেলা এসেছিলো। রাহির বাবা কী করেছে, তাকে নিয়ে আর মানে রাহিকে নিয়ে একটু খেলছিল আর কি। তো ছোটো কুকুর লেজ নাড়াচ্ছিল, রাহিও বেশ মানে খুশি হচ্ছিল। তো তার কিছুক্ষণ পরে আবার ওই কুকুরটা আসে, আমি অতটা লক্ষ্য করিনি। বাচ্চা কুকুর আর এই মুরগি আর কি হবে। তো দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একে ধরেছে। আমি তাড়াতাড়ি করে মুরগির আওয়াজ পেতে ছুটে এসে দেখি এই মুরগিটা মানে ঘরের ভিতরে ঢুকেও গেছে, তবুও ছাড়েনি। এসে একে পুরো কামড়ে পুরো অসুস্থ করে ফেলেছে। আমার তো মানে মেয়ে কোলে ছিল, তাড়াতাড়ি করে একটা লাঠি নিয়ে এসে মানে তাড়াতাড়ি করে তাড়িয়েছি কুকুরটাকে। আর কালকের থেকেই ঘরের মধ্যে ছিল, আজকে এই সবে বেরোলো। মানে সারাদিন কালকে বাইরে বেরোয়নি। তো এখন এই মুরগিগুলোকে খেতে দিলাম। সোনা এখন একটু ঘুমোচ্ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে মুরগি ঘরের দিকে এলাম, একটু মুরগিগুলোকে ছাড়লাম আর এই মুরগিটার কী অবস্থা দেখলাম। তো জানি না মানে কুকুরে কামড়ালে মানে মুরগি বাঁচে কিনা। আর রাহির পাপাকে দেখি আসার সময় একটু ঔষধ আনতে বলবো, যদি মানে কোনো কিছু ট্রিটমেন্ট থাকে আর কি। তো এখন জানি না যে মুরগিটা সত্যি বাঁচবে কিনা, কেননা কুকুরের মানে আর কি দাঁতে বা লার রসে কিন্তু বিষ থাকে। তো জানি না কী হবে। এই যে এখনই সব এগুলো সব কেচে রৌদ্র দিলাম, এখনও অনেক কিছু কাচতে হবে, সব পরপর হবে। সোনা এখন ঘুমিয়েছে বলে যতটুকু পাচ্ছি কেচে নিচ্ছি। ঘুম হয়ে গেল, ঘুম হয়ে গেল, বলে আয় 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 আয়। হ্যাঁ, সবাইকে ডাকো।
সোনা আজকে অনেকক্ষণ ঘুমালো, এখন সময় হচ্ছে 10টা 10। ও ঘুমিয়েছিল প্রায় 9টা 10-এ, প্রায় 1 ঘন্টা ঘুমালো। আর এখন আমার রান্না বান্নাও হয়ে গেছে। সোনার এখন ঘুম ভেঙে গেছে, ওর কাছে এসে একটু খেলছি। ওর পাপা কখন আসে, খিদেও পেয়ে গেছে ভীষণ, আর ওর পাপা এলেই খাবো। রান্নাও হয়ে গেছে। কি হলো, আজকে অনেকটা কাজ সেরে ফেলেছি, ওই জন্য নিশ্চিন্তে লাগছে। তারপরে ভিডিওটা এডিট করে কমপ্লিট করে ফেললাম, সোনা ঘুমাচ্ছিল। কি হলো, টাটা বলো, টাটা টাটা। চুল ধরতে নেই বাবা, বলো টাটা টাটা টাটা। এই একবার চুল ধরার স্বাদ পেয়েছে না, এবার চুল ধরবে। বলো টাটা, আমি কিন্তু খুব বকবো। হ্যাঁ, টাটা টাটা টাটা। রাইর পাপা এখন টিউশন থেকে এলো, আর এইগুলো আনলো। এই যে একটু আতপ চাল আনলো, এখানে হচ্ছে লাল ডাল, এখানে সয়াবিন, এখানে এনেছে পাকা কলা, কুমড়ো, আলু। ব্যাস এই হয়েছে বাজার। আসলে মাঝে সাঝে এত তাড়াহুড়ো লেগে যায় যে তাড়াতাড়ি করে একটু ভাত হওয়ার জন্য একটু আতপ চাল খুব প্রয়োজন হয়। তো ওই জন্যই বলেছিলাম কিছু কিছু আতপ চাল একটু এনে রাখবে। তো আগেও এনেছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে, ওই জন্য আবার এনেছে। এই যে সাবানও এনেছে দেখছি। রাহির পাপা সবজি এনেছে, কিন্তু দুপুরবেলা আর রান্না করবো না, সকালের কিছু তরকারি আছে ওটাই খাওয়া হবে। আর রাহি একটু চেঁচা ছিল, তো ওই জন্য মানে ও থাকতে চাইছে না বাড়িতে, ওই জন্য একটু রাস্তার দিকে এলাম। রাহির পাপা এখন যাচ্ছে কিন্তু ঘেরিতে। তো বিয়েবাড়িতে অনেক তো আনন্দ হলো, আর সাথে পিসিমশাইয়ের একটু শরীর খারাপ, যার জন্য বিয়েবাড়িতে খুব বেশি আর কি বক্স চালানো বা সেরকমভাবে আনন্দ করা যায়নি। পরের দিকে পিসিমশাই যখন আবার ঠিক হলো, তখন আবার নাচ গান আনন্দ সবই হয়েছে আর কি। তো বিয়েবাড়িতে তো ভালো মজা হয়েছে। তো তারপর যখন বাড়ি আসি, বাড়ি এসেছি বৃহস্পতিবার। তো তারপর বৃহস্পতিবার শুক্রবার মানে এই দুদিন আমি ভিডিও শ্যুট করিনি। বৃহস্পতিবার তো সারাদিন আমি উঠতেও পারিনি, এত পরিমাণে শরীরটা খারাপ ছিল। আর রাহির পাপা এসেই মাত্র একটু আলু সেদ্ধ করেছিল, আমি আর বাবা পরে এসেছিলাম। তো ওই তো খেয়েছিলাম ব্যাস, তারপরে আর সারাদিন কিছু খাইনি। এত পেটে ব্যথা, আর সাথে হচ্ছে বমি, আর মানে শরীরটা ভীষণ খারাপ ছিল। তো গত দুদিনের পর মোটামুটি একটুখানি সুস্থ হয়েছি। আজকে তো শনিবার। বসেছিল মায়ের ওখানে, বসতে বসতে খেলা করতে করতে হঠাৎ করে পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় লাগিয়েছে, আর কি কান্নাকাটি, কেঁদে কেঁদে চোখ ফুলে ফেলেছে। ও কিছু না, ও আবার ঠিক হয়ে যায়। এরকম কত লাগবে। একটু আগেই এলাম ফিশারি থেকে, এমনি দেখতে গিয়েছিলাম কি পরিস্থিতি। তো মোটামুটি ফিশারির অবস্থা খুব একটা খারাপ নয়, ভালো। জলের কালার খুব ভালো এসেছে, শ্যাওলাও হচ্ছে, কিছু অ্যালগি হচ্ছে, এই সব কিছু মিলে মোটামুটি জলটা ভালো। তো মাছ দেখি আবার কিছু ছাড়বো। আর এই পালাগুলো নিয়ে যাব, তো ভ্যান পাচ্ছি না, দেখি একটু বাদেই একজনকে আসতে বলেছি, যদি আসে ও ভ্যানে করে নিয়ে যাবো আর পালাগুলো দিয়ে আসবো। তুমি খেলছো এখন? খেলছো? তুমি খেলছো? ও সঙ্গে সঙ্গে হাত উঁচু করে দুটো। হ্যাঁ, ওর চান টান হয়ে গেছে, এখন ও একটু বসে বসে খেলছে। আর ওর তো আর সারাদিন ঘুম নেই, কেননা ওর তো সেই সকালবেলা ঘুমিয়েছিল। এখন মোটামুটি ও সারাদিন এরকম খেলবে, কাঁদবে, ঘুরবে এরকম। এখন পুরো 10টা, চোখ দেখছেন পুরো গোল গোল গুলি হয়ে একদম তাকাচ্ছে। ঘুম নেই, একটু আগে ঘুম ভেঙে গেল, একটু আগে বলতে আধ ঘন্টা ধরে ওকে চেষ্টা করা হচ্ছে ওর ঘুমের জন্য, কিন্তু ঘুম আর হচ্ছে না। ওর পাপা এক্ষুনি এলো টিউশন থেকে, আর আমি রান্না বসালাম এখন। শরীরটাও ভালো না, তার উপরে আবার মেয়েও ঘুমাচ্ছে না খুব একটা, কিন্তু ওরকম রাত্রে জাগে না, কিন্তু মায়ের সাথে আবার ওরকম করে। তো ঠিক করে আজকে ওরকম করছে। তো অবশেষে আমি এই যে রান্না করতে এলাম, একটু ওই শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর সাথে আলু, আর এদিকে কুমড়ো একটু ভাজা করে নিচ্ছি, এটাই আমরা রাতে খাবো। রাহির বাবা এসেছে অনেকক্ষণ টিউশন থেকে, কিন্তু আমার রান্নাবান্না হয়নি। তো যাই হোক, শরীর খারাপ হলে কি হয় না, একটুখানি শুয়ে থাকতে বড্ড মন চায়, কিন্তু কিছু করার নেই। রাহির বাবা তো সারাদিন বাড়িই থাকে না, ওর সময় মতো স্কুলের জন্য রান্না করে দেওয়া, স্কুল থেকে এলে তাড়াতাড়ি করে আবার রান্না করে রেডি করে রাখা, আবার খেয়ে টিউশনে যায়। আবার এখন তো একটু তাড়াতাড়ি করে খেতে না দিলে ও আবার ঘুমোতে দেরি করলে সকালবেলা উঠতে পারবে না। তো এই সকল কারণে আমাদের রান্নাবান্নাগুলো অন্তত একটু টাইমলি করতেই হয়। তো অনেক সময় হয় কি, আমারও টাইমলি খাওয়া হয় না, তো কিছু করার থাকে না, বাচ্চা ছোট বলে। তো আজকে আবার হয়েছে কি, ঘন্টা 2 জল দিয়েছে সকালবেলা, আর পরে আর জল দেয়নি। তো খাবার জলটাও আমার একদম তুলতে মনে নেই।